তো বন্ধুরা, দেখতে দেখতে বরবাদ সিনেমার 50 দিন পেরিয়ে গেল, অর্থাৎ 50 দিন পেরিয়ে আজকে ডে 51। মানে ভাবা যায়, মানে এই রকম ভাবে রেসপন্স পাবে। আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে ভাই, এই সিনেমার যা কেরামতি, এই সিনেমা যা দেখাচ্ছে, এই সিনেমা যেরকম ভাবে তৈরি করা হয়েছে বস, এটা ট্রেডমার্ক সেট করবেই করবে বাংলা ইন্ডাস্ট্রিকে। দেখো তাই হয়েছে। বাংলাদেশের দর্শক তারা এত ভালোভাবে এনজয় করেছে বরবাদকে যে এখনো দেখছে, এখনো দেখছে। যাই হোক, আজকে আমার সত্যি কথা বলতে শরীরটা খুব খারাপ ছিল এবং আমি বাড়ি ফিরেছি জাস্ট নাও। বাড়ি ফিরে ওয়াট টু এর আর কি টিজার রিয়াকশন করেছি। গতকাল থেকে বাইরে ছিলাম, মানে ওই বাঁকুড়া জেলায় ছিলাম। কলকাতা থেকে অনেকটাই দূর, প্রায় ট্রেনে করে 5-6 ঘন্টা লাগে, অন্য একটা কাজে গেছিলাম। তো আজকে আমি এই বিকেল করে আর কি ফিরলাম এবং শরীরটা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল। এখন যা মানে গরম পড়েছে আর কি। তো এখন মোটামুটি বেটারই রয়েছি। তো এখন আমরা কথা বলতে এসেছি, সকাল থেকে যেহেতু ভিডিও মানে দেওয়াই হয়নি। বরবাদের যেহেতু প্রতিদিন সকালে বক্স অফিস কালেকশন দিই, তো বিএমআর থেকে আমি চেক করলাম, বিএমআর এ অলরেডি ডে 50, অর্থাৎ গতকালকে বক্স অফিস কালেকশনটা দিয়েছে এবং গতকালকে বক্স অফিস কালেকশন ছিল 3,59,000 টাকা। টোটাল মাল্টিপ্লেক্সের কালেকশন দাঁড়িয়েছে 50 দিনের 14,89,00,000। বিএমআর যদিও বা কয়েকটা দিন মনে হয় মিস গেছে, তাই একটু কম হচ্ছে, আরো বেশি হবে, ঠিক আছে। একটা সিনেমা ভাই অলরেডি 83-84 কোটি তো আই থিঙ্ক পেরিয়ে গেছে। 100 কোটি যায় না কবে হবে, আমরা সবাই ওয়েট করছি যে মানে 100 কোটি যাতে হোক, সেই অপেক্ষাতেই রয়েছি। বাট হ্যাঁ, এই সিনেমাটা যদি আজকে পাইরেসি না হতো তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, বাট হবে না এমনটা না, হতেই পারে, হয়ে যাবেই, 100 কোটির সামনেই রয়েছে। এবার একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সাউথের বলি বা বলিউডের বলি, ভাই আজকে যেই সিনেমাটার টিজার এলো ওয়ার 2, দিনকার দিন পাইরেসি হবে, তাও সিনেমাটা যা করে দেখাবে না বস, মানে হয়তো পাঠানেরও রেকর্ড ব্রেক করতে পারে, এমন একটা জিনিস ক্রিয়েট করবে। কারণ এই ছবিটা নিয়ে হাইপ সব থেকে বেশি, জুনিয়র এনটিআর ভার্সেস ঋত্বিক রোশন, ভাবতে পারছো? এটা ডে বাই ডে বক্সে মানে ইয়ে হবে, পাইরেসি হবে, সবাই পাইরেসি দেখবে। বাট এটাই হচ্ছে ফ্যাক্ট, পাইরেসি দেখার পরও সিনেমা হলে গিয়ে দেখবে, কারণ এটা বলিউড ভাই, বলিউডে মানায়। কিন্তু আজ যদি বাংলায় এই জিনিসটা হয় না, কেউ জিনিসটা করবে না, কেউ জিনিসটা দেখবে না। সিনেমা হলে গিয়ে টাকা খরচা করে আবার বাংলা সিনেমা দেখবে, এটা বাংলা অডিয়েন্সের মানে সত্যি কথা বলতে মস্তিষ্কের মধ্যে ঘোরাঘুরিই করে না যে আমি পাইরেসিও দেখবো, আমি সিনেমা হলে গিয়েও দেখবো। পাইরেসি দেখে নিলে আর সিনেমা হলে যাওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না। তো এই হচ্ছে মেন ব্যাপার। আজকে যদি একটা বলিউডের সিনেমা এরকমভাবে, মানে সাউথের অ্যাক্টার প্লাস বলিউডের অ্যাক্টার ভাবে জোর কদমে একটা সিনেমা আনে, বড় ছবি আনে, তখন আমরা দেখতে পাই যে তারা হলে মানে গাদা, মানে একবার না দুবার তিনবার করে যাচ্ছে হলে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আজকে বরবাদ যা কালেকশন করে দেখিয়ে দিয়েছে বস, আমি এটাই বলবো যে ভাই দম লাগে, দম লাগে ভাই, এই কালেকশন করবার জন্য না, সত্যি কথা বলছি, খুব দম লাগে। আর এটা মেগাস্টার শাকিব খান বলেই পসিবল। আজকে একটা বরবাদ হয়েছে, আজকে এরকম স্কেলই আর একটা তাণ্ডব আসছে। আমরা বুঝতে পারছি ভাই স্কেলটা কি, রাইহান রাফি কি স্কেলটা দেখাতে চেয়েছে। এটাই ভালো লাগে যে সিনেমার সঙ্গে সঙ্গে শাকিব ভাই নিজেকে চেঞ্জ করছে, ক্যারেক্টার একেবারে ডিফারেন্ট শেডের। এবং অনেকেই কপি কপি বলবে, ওটা তাদের স্বভাব, কারণ ওদের কোনো অবদান নেই সিনেমা হলে গিয়ে যে তারা সিনেমা দেখবে, ওটা ওদের অবদান নেই। আজকে যারা ধরো কপি কপি বলে, বিভিন্ন ওই যে জওয়ান তারপরে জোকারের সঙ্গে তুলনা করছে, ওরা কিন্তু সিনেমা হলে যায় না। ওদের কাজ হচ্ছে যে কোনো সিনেমার টিজার বা ট্রেলার এলে কোনটার সঙ্গে কোনটা মেলানো যায়, এটাই ব্যাস ওদের কাজ। ওদের ওই অবদান ওইটুখানি, কপি বললো ব্যাস, এই অবদান ওইটুখানি। আর এই সমস্ত জনকে সাপোর্ট করে কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা ভিডিও করে, এই তো কপি বের করে ফেলেছে, এই তো শাকিব খান কপি করেছে। তো এটা বলে যাবে তারা, কিন্তু শাকিব খান আজ কপি কপি যে এতগুলো সিনেমা, ভাবো কি পাওয়ার তার, এতগুলো সিনেমা কপি, তার সিনেমার বক্স অফিস দেখো সব থেকে বেশি। এটাই হচ্ছে দি মেগাস্টার শাকিব খান। যাই হোক, 100 কোটির পুরো অনেকটাই ধারের কাছে রয়েছে। এবার দেখা যাক কবে 100 কোটি হয়। গতকালের কালেকশন মোটামুটি ছিল 3,59,000 টাকার, গতকালের মাল্টিপ্লেক্স কালেকশন। এবং মোটামুটি যদি সিঙ্গেল স্ক্রিন 10 লক্ষ টাকা ধরি, তাহলে 13 লক্ষ 15 লক্ষের কাছাকাছি একটা কালেকশন অলরেডি গতকালকে করেছে। এটা ছিল ডে 50, মানে টোটাল 50 দিন। এবং আমি দেখলাম মেগাস্টার শাকিব খানও পোস্ট করেছে যে হিট, ইন্ডাস্ট্রি হিট, 50 days গ্লোরিয়াস, ঠিক আছে, এরকম সামথিং পোস্টটা ছিল। আমি দেখছি, ওয়েট 1 মিনিট, সাকিব ভাইয়ার মানে পেজ থেকে যেই পোস্টটা হয়েছে, খুব ভালো লাগলো। এরকম একটা 50 দিন উপলক্ষে যে পোস্ট হলো, এটা হওয়াটা দরকার। এই যে গ্লোরিয়াস 50 days, মানে 50 days অফ গ্লোরি, বরবাদ বরবাদ রাইজ দ্য বক্স অফিস, ঠিক আছে। বরবাদ ভাই খেলা খেলে দিয়েছে, ঠিক আছে।
রেঞ্জ দ্য বক্স অফিস এবং 50 দিন পূর্ণ করলো বরবাদ, ইন্ডাস্ট্রি হিট। এই সিনেমা এখনও দাপটের সাথে চলছে দেশ বিদেশে প্রেক্ষাগৃহে। দর্শকদের ভালোবাসায় বরবাদের এই অসাধারণ সাফল্য আমার এবং বরবাদ টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলতে থাকুক বাংলা সিনেমার এই জয় যাত্রা। দারুণ বিষয়, দারুণ বিষয়। খুব ভালো লাগলো যে 50 দিন উপলক্ষে যে পোস্ট হয়েছে, দারুণ একটা বিষয়। এবং দেখো 50 দিন উপলক্ষে আমি সকালবেলা ভিডিওটা করতে পারতাম, মানে পারলাম না, কিছু আর করার নেই। মানে আমি এমন টাইমে আর কি বাইরে ছিলাম, ওই টাইমে ভিডিও আমি দিতে পারতাম, আর শরীর ভীষণ খারাপ ছিল, মানে ট্রেনে জার্নি করে পুরো শরীর খারাপ হয়ে গেছে। অনেক দূরে গেছিলাম তো, এই হচ্ছে বিষয়। নাহলে আমি ভিডিও করবো না এমনটা প্ল্যানই ছিল না। গতকালকে এমন শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলায় যে আমি বাধ্য হয়ে ফেসবুকে লিখেছিলাম যে মনে হয় না আজকে ভিডিও দিতে পারবো। যাই হোক, এখন শরীর সুস্থ আছে বলেই ভিডিও করলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর দেখা হচ্ছে তাণ্ডবের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।